নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22শে জুন 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, রাত্রি 1:24:48 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। নক্ষত্র ভরণী, বিকাল 5:39:30 পর্যন্ত, তারপরে কৃত্তিকা। সূর্যোদয় হবে 4:52:46, সূর্যাস্ত হবে 6:23:56। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:42:32 থেকে 6:23:56 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:11:18 থেকে 12:05:23 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ, দরকারি কাজ যদি শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু বা সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:44 থেকে 9:24 মধ্যে, দুপুর 12:06 থেকে 2:45 মধ্যে, সন্ধ্যা 6:25 থেকে 7:44 মধ্যে, নতুবা রাত্রি 10:35 থেকে 12:42 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়ার কারণে নতুন করে আপনারা ভারসাম্য যে কোনো কর্মক্ষেত্রে নিয়ে আসতে পারবেন। আপনি দায়িত্ব পালনের পাশাপাশি সৃজনশীল কোনো ধারণা অনুসরণ করার জন্য অত্যাধিক আগ্রহী থাকতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সৎ কোনো বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে, যার কারণে আপনাদের আত্মবিশ্বাসের পরিমাণটা আরও শক্তিশালী বা দৃঢ় হয়ে উঠতে পারে। নতুন যদি কোনো কাজকর্মের সিদ্ধান্ত নিচ্ছেন বা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার সিদ্ধান্ত নিচ্ছেন, আজকের দিনে গ্রহণ করতে পারেন। আজ দুপুর 12:13 থেকে 2:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের একটু শান্ত হওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি দেখা দিতে পারে বা সৃষ্টি হতে পারে। আজ জীবন সঙ্গীর সঙ্গে আপনারা বোঝাপড়াটা কিন্তু সুন্দর রাখতে সক্ষম হতে পারেন। বুদ্ধি খাটিয়ে বা প্ল্যানিং করে কোনো কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। আজ সহকর্মী, কর্মচারী বা ব্যবসার যে কোনো কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বা ট্রামটা ঠিকঠাক থাকবে। আপনি যদি কোনো ফ্যাক্টরি বা মিলে ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন, আজকের দিনে সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য নজরে রাখার চেষ্টা করবেন। আজকে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে গচ্ছিতভাবে রাখতে হবে। ডকুমেন্টসগুলো কোনো প্রকারে যাতে হারিয়ে না যায় সেদিকে আপনাকে নজর দিতে হবে। কথা বলার মধ্যে আপনারা সর্বদা একটু নম্রতা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। আজ কোনো বিল আপনাদের পাস হয়ে যেতে পারে, সেটা যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে বা নিজেদের কোনো ব্যক্তিগত লাইফে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। বাজেটের বাইরে আপনারা খরচাপাতি করা থেকে আজকের দিনে সাবধান হয়ে থাকার চেষ্টা করুন। আজ আকস্মিকভাবে ধনপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। আজকে সুখ স্বাচ্ছন্দ্যের পরিমাণ কিন্তু পারিবারিক দিক থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। আত্মীয় স্বজনরা আপনার বাড়িতে আসতে পারে। আজকে সন্তান লাভের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন, অনিদ্রায় আপনারা ভুগতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কাজকর্মে সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার পরিমাণটা বৃদ্ধি হতে পারে।
রাজনীতির ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য উপযুক্ত হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা সঠিক ফল পেতে পারেন। সরকারি কিংবা বেসরকারি দপ্তরে যদি চাকুরিরত থাকেন তাহলে চাকুরির জায়গায় আজকের দিনে বিশেষ সাফল্য বা উন্নতির যোগ দেখা দিতে পারে। গবেষণার কাজকর্ম আপনাদের জন্য খানিকটা আজকে কঠিন হতে পারে, তবে আপনারা যদি আত্মবিশ্বাসের সঙ্গে আপনার গবেষণার দিকগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন বা এক্সপেরিমেন্টগুলো করে যেতে পারেন তাহলে আপনি লাভজনক ফল পেতে পারেন। আজকে আপনাদের কান সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। পূর্বে যদি কোথাও চোট বা আঘাত পেয়েছিলেন সেখানে ব্যথা বা যন্ত্রণা শুরু হতে পারে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় এমন কারোর ওপরে আপনার নজর যেতে পারে যার কারণে আপনার মনের মধ্যে প্রেম সম্পর্ক গড়ার একটা ইচ্ছা বা বাসনা সৃষ্টি হতে পারে। আপনি লেখালেখির কাজকর্মে যদি থাকেন তাহলে আজকের দিনে সুনাম বৃদ্ধি থাকবে। আপনাদের কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে করার থাকে অবশ্যই করে নিতে পারেন। আজ দুপুর 12:16 থেকে 2:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের বিবাহিত জীবনে আনন্দের পরিমাণ বাড়বে। আপনারা সন্তান লাভের যদি চেষ্টা করছেন সেই চেষ্টা আপনাদের সম্পন্ন হতে পারে। আজ শ্বশুরবাড়ির কোনো ইভেন্টে বা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত থাকতে পারেন। আজকের দিনে আপনাদের উষ্ণতার পরিমাণটা বৃদ্ধি থাকবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কের মধ্যে আরও আপনারা ঘনিষ্ঠ হয়ে পড়তে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার কোনো পরিকল্পনা থাকলে আজকে বাড়ির একদম প্রাপ্তবয়স্কদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে পারেন। যদি আপনাদের পিতামাতাকে বলার ক্ষেত্রে খানিকটা অসুবিধা তৈরি হচ্ছে তাহলে এই বিদ্যাটা আপনারা কাজে লাগাতে পারেন। তাতে কিন্তু আপনাদের ইতিবাচক ফল প্রাপ্তি হবে বা আপনারা অনুকূল পরামর্শ পেয়ে যেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়টা আজকের দিনে একদম নিখুঁত ব্যালেন্সে থাকবে। আপনারা বেশি খরচার পরিমাণ যদি বৃদ্ধি করেন তাহলে আপনার জমানো টাকাও আজকের দিনে ক্ষতি হতে পারে। শুভ সংখ্যা 28, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানায় আপনারা নিজেরা যদি উপস্থিত থাকেন বা নিজেরা কাজকর্মের দিকগুলো একটু লক্ষ্য নজর করেন তাহলে আপনাদের সমস্ত কর্মক্ষেত্র সঠিকভাবে চলতে পারে। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে লাভ বৃদ্ধি হতে পারে। আজকে খোলা মনে আপনারা থাকার চেষ্টা করুন। আজকের দিনে মনের মধ্যে কোনো রকমের গোলযোগ বা অশান্তি রাখতে যাবেন না। হঠাৎ মাত্রে আপনাদের স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা দিতে পারে। শারীরিক দিক থেকে এমন কোনো অসুবিধা তৈরি হতে পারে যেটা সাময়িক হলেও আপনার জন্য যথেষ্ট কষ্টদায়ক হতে পারে। আজ হৃদয়ের কথা শুনে চলার চেষ্টা করুন। আজকের দিনে অপরের কথায় চললে আপনাদের সর্বনাশ ঘটতে পারে বা কোনো অসুবিধাজনক পরিস্থিতি আসতে পারে। আজকের দিনে অতিরিক্ত কৌতূহলে আপনারা থাকতে যাবেন না। কৌতূহল আপনাকে ছাড়তে হবে। কোনো কিছু জানার ইচ্ছা বা প্রবণতা আপনার মধ্যে বেড়ে যেতে পারে। যতটুকুন জানা প্রয়োজন ততটুকুন জেনে আপনাকে থেমে থাকতে হবে। তার অতিরিক্তটা যদি করতে যান তাহলে কিন্তু অন্যের কাছে আপনি বিরক্তের পাত্র হয়ে দাঁড়াতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকের দিনে কারুর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে সংযোগটাকে আরও বৃদ্ধি করার জন্য কোনো মজাদার ইভেন্ট আপনারা প্রেজেন্ট করতে পারেন যেটা আপনার সঙ্গীর খুব ভালো লাগতে পারে বা পছন্দ হতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে আপনাদের খুব সুন্দর থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আজকে ধারাবাহিকভাবে উষ্ণতা বৃদ্ধি হতে পারে। আজকে আপনারা অযথা কোনো বিষয় নিয়ে বেশি চর্চা করবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে চর্চা করার চেষ্টা করুন। আজকে প্রতিবেশী কোনো ব্যক্তিকে আপনারা যেচে উপদেশ দিতে যাবেন না, সেটা আপনার সমস্যা বৃদ্ধির কারণ হতে পারে। সামনাসামনি কিছু না বললেও তারা কিন্তু পেছনে আপনার শত্রু রূপে কাজ করতে পারে। এই কথাটা আপনাদের খেয়ালে রাখতে হবে। আজকে বেশি কারুর সঙ্গে আপনারা বন্ধুপ্রীতি দেখাতে যাবেন না। বন্ধুপ্রীতি দেখানো আপনাকে বন্ধ রাখতে হবে। আজকে যে কোনো শুভ কাজ করতে হলে আপনারা দুপুর 12:35 থেকে 1টা
57 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরিজীবীদের আজকের দিনে কপাল খুলতে পারে। চাকুরির ক্ষেত্রে আপনাদের যা কিছু পরিবর্তন আসবে সেটা আপনার জন্যে শুভ হবে। আপনি আজকের দিনে আপেক্ষিক দিক থেকে অনেকটা উন্নতির পর্যায়ে থাকতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের সঠিক সুযোগ সুবিধা থাকতে পারে। আপনি অর্থের ব্যবহার আজকে ব্যবসা বাণিজ্যে বা যে কোনো কর্মক্ষেত্রে করার কারণে আপনার অর্থের ভাণ্ডারটা আজকে পরিপূর্ণ হতে পারে। আপনি অযথা আজকে খরচাপাতিগুলোকে যদি বন্ধ রাখতে পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আরও আপনি এগিয়ে থাকতে পারবেন। আজকে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, সেখানে আপনাদের কারুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আপনি মন পছন্দের যদি জীবনসঙ্গী খুঁজছেন, আজকের দিনে আপনি সেই পথ পেয়ে যেতে পারেন, বা আপনি যেরকম টাইপের আপনার লাইফ পার্টনারকে খুঁজছেন সেরকম টাইপের কোনো ব্যক্তিকে আপনি পেয়ে যেতে পারেন। বার্তালাপের সময় আপনারা মাধুর্যপূর্ণভাবে বার্তালাপ করতে পারেন। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে উচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে সমস্ত রকমের দোষগুলো দূরে সরতে পারে। আপনি আজকে সাংসারিক বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি বা অনলাইন ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তি হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আজকের দিনে কোনো নতুন অংশীদার যুক্ত করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজকের দিনে আপনাদের মেজাজ যথেষ্ট শান্তের দিকে থাকবে। মেজাজ আপনাদের শান্ত থাকার কারণে কাজকর্মগুলো আপনি পরিকল্পনা মাফিক করতে পারবেন। অতিরিক্ত সময় কোনো কাজের ক্ষেত্রে না লাগিয়ে আপনারা যতটুকুন কাজের ক্ষেত্রে সময় লাগানো প্রয়োজন ততটুকুন লাগানোর চেষ্টা করুন। আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজকর্মের গতিগুলোকে আপনাকে বাড়িয়ে রাখতে হবে। কোনো শুভ কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 54 মিনিট থেকে 3টা 41 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 45, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সহ্য শক্তি প্রখর থাকবে। আপনি ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করার আজকে পূর্ণ প্রচেষ্টা করতে পারেন। অর্থকড়ি আজকের দিনে কিছুটা আপনি সঞ্চয় করতে পারেন। অযথা খরচাপাতির দিকগুলো আপনারা বন্ধ রাখতে পারবেন। আপনি বেকারত্ব সমস্যায় যদি ভুগছিলেন আজকে ভালো কোনো কাজকর্ম পেয়ে যেতে পারেন। আজকে মনের মধ্যে কিন্তু কোনো বিষয়ে কুচিন্তা ভাবনা আসতে পারে বা আপনার মন কোনো বিষয়ে ডাকতে পারে। সেই বিষয়গুলো আজকের দিনে আপনাকে একটু খুঁটিয়ে দেখতে হবে এবং সেই বিষয়ে যদি আপনারা পজিটিভ কোনো গন্ধ না পান সেদিকে না এগোনোটাই আজকের দিনে ভালো হবে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত চাপ বা প্রেসার ছাড়া গ্রহণ করার চেষ্টা করুন। আজকে বুদ্ধিমত্তার সঙ্গে কোনো সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে সঠিক থাকার চেষ্টা করতে হবে এবং আপনার মনের মধ্যে সমস্ত রকম দিকগুলো ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ সাহস একটু রাখতে হবে, আত্মবিশ্বাসের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। আপনারা কোনো কিছু দেখে হঠাৎ মাত্রে ভয়ভীত হতে যাবেন না, পরিস্থিতিটাকে ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনারা মৃদু আনন্দ পেতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে আজকে নতুন করে স্পর্শ হওয়ার বা নতুন করে সম্পর্কের ক্ষেত্রে কাছাকাছি আসার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকে কারুর ওপরে আপনার নজর পড়তে পারে, তার প্রতি আপনি সম্পূর্ণ আকৃষ্ট হতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে পুনরায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে অপরের উস্কানির কারণে। আপনারা নিজেরা ঠিক হতে চাইছেন কিন্তু অপর ব্যক্তি সেটা চাইছে না। বারবার আপনার লাইফে কখনো শান্তি কখনো অশান্তি এরকম তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়ে ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করেন তাহলে সম্পর্কটাকে পুনরায় জোড়া লাগাতে পারবেন। শুভ সংখ্যা
69 শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নিজেদের ছন্দটাকে আপনারা ঠিকঠাকভাবে বজায় রাখার চেষ্টা করুন, ছন্দ হারা হতে যাবেন না। যেমন সঙ্গীতে একটা সুর, ছন্দ, তালের প্রয়োজন থাকে, তেমনি লাইফেও একটা সুর, ছন্দ, তাল থাকে। সেটাকে যদি আপনারা বেতাল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনের তরিটাও বেতালে চলতে থাকবে। আপনাদের নিজেদের মস্তিষ্ক বা মাইন্ডটাকে সম্পূর্ণ চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আপনারা নিজের প্রতি নিজেরাই সচেতন থাকুন, যাতে আপনি কোনো কিছু ভুল কাজ না করেন, ভুল কোনো সিদ্ধান্ত না গ্রহণ করেন। আপনাদের সম্পর্কগত দিকগুলো আপনি ঠিকঠাক রাখতে পারেন, যে কোনো কর্মক্ষেত্রে আপনারা ঠিকঠাক পরিচালনা করার দিকে উৎসাহী হতে পারেন। আপনার তার জন্যে প্রথমে প্রয়োজন ইতিবাচক মাইন্ড, অর্থাৎ পজিটিভ মাইন্ড। পজিটিভ মাইন্ডটা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু সমস্ত দিকগুলো আপনারা পজিটিভ করতে পারবেন বা পজিটিভভাবে লক্ষ্য করতে পারবেন। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গী আপনাকে সমস্ত দিক থেকে পরিষেবা দিতে পারে। তারা কিন্তু সদা সর্বদা আপনার হাতটাকে শক্ত করে ধরতে পারে, সঠিক পথে পরিচালনা করানোর চেষ্টা করতে পারে। তাদের ওপরে আপনারা ক্রোধান্বিত হতে যাবেন না। তারা যে উপদেশটা দিচ্ছে বা যে পরামর্শটা দেওয়ার চেষ্টা করছে সেটাকে একটু ডিপলি যদি আপনারা ভাবনা চিন্তা করেন তাহলে আশা করি আপনারা বিফল হবেন না, আপনাদের লাভই হবে। আপনাদের জীবনে দুর্দশার পরিমাণটা কমবে। আর্থিক ব্যাপারে আজকের দিনে কোনো সিদ্ধান্ত আপনাকে একটু ভেবেচিন্তে গ্রহণ করতেই হবে, কেননা অর্থ সংক্রান্ত বিষয়ে ক্ষয়ক্ষতি যদি আপনারা না চান তাহলে অর্থ আপনাকে ভালো করে গচ্ছিত করতে হবে। যে কোনো পরিস্থিতি, হঠাৎ মাত্রে কোনো অসুবিধাজনক যদি পরিস্থিতি এসে যায় সেটাকে যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন, সেই কারণে আপনাদের বলবো আজকের দিনে অর্থকে সঞ্চয় করুন। আজকে লটারি, ফাটকা, জুয়ার দিকে আপনাদের মন টানতে পারে। আপনারা আজকের দিনে স্বাস্থ্যগত দিকটায় কিন্তু সঠিক ফল পেতে পারেন। আপনাদের ডায়াবেটিসের যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কিঞ্চিত পরিমাণে সাবধান থাকতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করার ব্যাপারে কোনো পর্যালোচনা করছেন অবশ্যই আজকের দিনে করতে পারেন। আজকে দুপুর 12:31 থেকে 2:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার মনের মধ্যে একটা দয়া ভাব থাকতে পারে। আপনাদের মনের এই কোমলতার কারণে আপনি সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন। আপনি বয়সে ছোট কারুর কাছ থেকে আজকে কিছু ব্যাপারে সাহায্য পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের সাহায্য নেওয়ার থাকে তাহলে বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা পেতে পারেন। আজ আপনাদের কর্মপ্রাপ্তির যোগ থাকতে পারে। আপনাদের কর্মপ্রাপ্তির যদি প্রচেষ্টার পরিমাণটা আজকের দিনে একটু বাড়ানো যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কর্মপ্রাপ্তির দিকে এগিয়ে থাকতে পারবেন। আপনারা আজকে মনের কথা বা হৃদয়ের কথা শুনে চলতে পারেন। আপনাদের মন যে কাজে টানছে সে কাজে আপনি যেতে পারেন, তবে কাজকর্ম করার ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। আপনি এই কাজটা করবেন ডিসাইড করলেন, কিন্তু সেই কাজের ক্ষেত্রে গিয়ে আপনারা বিপরীত মস্তিষ্কে থাকলেন, কাজের চাপ বা প্রেসার দেখে, সেটা করলে চলবে না। জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে আজকের দিনে আপনাকে সিদ্ধান্ত কিন্তু কড়াভাবে গ্রহণ করতে হবে। চাকুরি বাকুরির স্থান আজকের দিনে পরিবর্তন করা কোনো প্রকারে উচিত নয়। আজকের দিনে চাকুরির স্থান পরিবর্তন করবেন না, নতুন কোনো স্থানে আপনারা গিয়ে সমস্যার অভিমুখে পড়তে পারেন। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা যথেষ্ট ইতিবাচক ফল পেতে পারেন। যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেগুলো আজকের দিনে দূরে সরে যেতে পারে। আজকে আপনারা লাইফে কিছু বিশেষ জিনিস লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে বুদ্ধি খাটিয়ে সেই বিষয়গুলোকে যদি আপনারা নিরীক্ষণ করতে পারেন তাহলে আপনারা
সাফল্যের জায়গায় পৌঁছে যেতে পারেন। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:55 থেকে 2:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কর্মসূত্রে যদি আপনারা কোথাও যেতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আপনার জীবনটাকে সদা সর্বদা মসৃণ রাখার চেষ্টা করুন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা মূল্যবান কোনো জিনিস পেতে পারেন, যেটা আপনার রাজনীতির কেরিয়ারে ডেভেলপের কারণ হতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি শ্রমিক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাকে লড়াই বাঁচার পথ তৈরি করতে হবে। কর্মের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা তৈরি হয় বা আপনার কাজকর্ম জোটার ক্ষেত্রে যদি কোনো রকমের অসুবিধা তৈরি হয় তাহলে আজকের দিনে আপনাকে মরিয়া হয়ে প্রচেষ্টা করতে হবে। আজকে পরিবারের কোনো সদস্যের হঠাৎ মাত্রে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে, যার কারণে আপনাদের অর্থ খরচার পরিমাণটা বেড়ে যেতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে তেমন একটা হেল্প কিন্তু আজকের দিনে পাবেন না। আজকে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা হেল্প পেতে পারেন। আজকে যে কোনো বিষয়টাকে সীমার মধ্যে রাখার চেষ্টা করবেন। সেটা যে কোনো কাজকর্মের ক্ষেত্র হতে পারে, আপনার মানসিক অবস্থা হতে পারে, কিংবা আপনাদের সম্পর্কগত দিকটায় হতে পারে, আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আজকের দিনে খুব ভালো করে মেনটেনেন্স করে চলতে হবে। যদি আপনাদের কোনো বিষয়ে অত্যাধিক চাপ সৃষ্টি হয় সেই বিষয়টা নিয়ে আপনারা পুনরায় আবার সমস্ত দিকগুলো রিভিউ করার চেষ্টা করুন। কোন জায়গায় আপনার অসুবিধাটা থাকছে, কোন জায়গাটায় আপনি যদি সমস্ত দিকটা ঠিকঠাক করেন তাহলে আপনাদের সমস্ত কিছু জিনিসগুলো রিপেয়ার হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে বুদ্ধি খাটাতে হবে। আজকের দিনে তীব্র সমালোচনার মুখেও আপনি পড়ে যেতে পারেন। কোনো ব্যক্তি আপনার সম্পর্কে কোনো সমালোচনা করছে বা খারাপ কথা বলছে, সেই বিষয়ে আপনারা কান দিতে যাবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে একটু চিন্তা ভাবনা রাখার চেষ্টা করুন। কে কি বলল সেটাকে বেশি গুরুত্ব না দেওয়াটাই ভালো হবে। আজকের দিনে আপনারা দীর্ঘদিন বাদে আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা নতুন করে বিশ্বাস গড়ে তুলতে পারবেন। যেটা আপনার সম্পর্কের মধ্যে বিশেষ প্রয়োজন রয়েছে সেটাকে কিন্তু আপনি গড়তে পারবেন। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব হতে পারে। অফিসিয়ালি কাজকর্মের জায়গায় আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে আপনারা যখন কথাবার্তা বলবেন একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। হড়বড় করে কোনো কথাবার্তা বলবেন না। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চাইছেন নিতান্তই আজকের দিনে চেপে যান। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনি শুরু করবেন না। শুভ সংখ্যা 78, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আধ্যাত্মিক বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। আজকে কোনো ধর্ম নিয়ে আলোচনায় আপনারা যোগদান করতে পারেন বা সেখানে আপনি আমন্ত্রিত থাকতে পারেন। আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস আজকের দিনে বাড়তে পারে। আপনার লাইফে আজকে অলৌকিক কোনো ঘটনা ঘটতে পারে, যেটার কারণে আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যেতে পারে। নতুন কোনো কাজকর্ম আজকের দিনে জোটার সম্ভাবনা থাকতে পারে। শুধু কর্মের জন্য আপনাকে সৎভাবে চেষ্টা করতে হবে। পরিবার পরিজনদের সঙ্গে আজকে যোগাযোগের মাত্রাটা আপনাকে বাড়িয়ে তুলতে হবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ওদের সঙ্গে যোগাযোগ করলে সেই একই কথা বলবে বা ওদের সঙ্গে যোগাযোগ করলে সংসারে কোনো বিষয়ে চাপ দিতে পারে বা আপনাকে কোনো দায়িত্ব চাপাতে পারে। এই সমস্ত ভাবনা চিন্তা আপনি নিজে ভাবছেন। পরিবার বা আত্মীয় স্বজন চাইছে যে আমার সঙ্গে ও যোগাযোগ করুক, ফোন করুক, কি কথাবার্তা বলুক। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে। মধ্যিখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি হয়তো ইগোতে নেই,
ওরা ভেবে নিতে পারে আপনি এগোতে আছেন, তাই তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন না। এই জিনিসগুলো আজকের দিনে আপনি ফেস করতে পারেন। তাই আপনাদেরকে বলবো যোগাযোগের দিকটা সদা সর্বদা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আজকে রুটিন অনুযায়ী আপনার জীবনের সমস্ত কিছুর লাইনগুলোকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যমটাকে কোনোভাবে হারাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যমটা যতটা বাড়াবেন ততটা কিন্তু আপনাদের আয় রোজগারের পথটা ঠিকঠাক থাকবে। অর্থ আপনার হাতে থাকলে আপনার চিন্তা ভাবনাগুলো বাস্তবে প্রতিফলিত হতে পারে বা বাস্তবে পূর্ণ হতে পারে। যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনি বড় কিছু চিন্তা করছেন, সেটা কিন্তু বিফল। আপনি করতে চাইছেন কিন্তু পারবেন না। তাই আপনাদের বলবো অর্থ রোজগারের দিকটা আপনাকে সঠিক তৈরি করতে, অর্থ সঞ্চয়ের দিকটাও সঠিকভাবে তৈরি করতে হবে। এমন জায়গায় সঞ্চয় করুন সেখান থেকে আপনি খরচা করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে সেটা আপনার কোনো কাজে লেগে যেতে পারে। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে অতিরিক্ত ভোগবিলাস করতে যাবেন না। ভোগবিলাস করতে গেলে আপনাদের অর্থ খরচার পরিমাণটা বাড়তে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 6:59 থেকে 9:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 13, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের কোনো সদস্য আপনাকে বিশ্বাস করে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে ছাড়তে পারে বা আপনাকে প্রদান করতে পারে। আপনি আপনার যেটা করণীয় সেটা করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যদি এটা করতে পারেন তাহলে পরিবারের মধ্যে আপনাদের বিশ্বাসের পরিমাণটা বৃদ্ধি থাকবে, সবাই আপনাকে যথেষ্ট সম্মান করতে পারে। নিজের অভিজ্ঞতা বা দক্ষতা প্রকাশ করার কিছু কিছু সময় থাকে, সেই সময়ে যদি আপনার দক্ষতা যোগ্যতাটাকে বা অভিজ্ঞতাটাকে প্রকাশ করেন তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন, খুব সহজেই হতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনি মিসিং করছেন। আজকের দিনে সেই ক্ষেত্রটা থাকবে, সেটাকে মিস করতে যাবেন না। যেখানে যে জিনিসটা করতে হবে একদম অনিবার্য সেটা কিন্তু করে ফেলতে হবে। আজকে নিজের ওপরে সদা সর্বদা বিশ্বাস রাখুন, অপরের ওপরে বিশ্বাস করতে যাবেন না। আজকে কোনো বড়সড় ডিল বা চুক্তি যদি অপরের সাহায্য করতে চাইছেন, অর্থাৎ অপর কেউ আপনাকে হেল্প করবে, টাকা পয়সার দিক থেকে হতে পারে কিংবা কোনো বুদ্ধির দিক থেকে, কিংবা সে সঙ্গে গিয়ে কোনো হেল্প করতে পারে, এই বিষয়গুলোতে আজকের দিনে থাকবেন না। অপরের ওপরে ভরসা করলে আপনারা ডুবে যেতে পারেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আজকের দিনে আপনি মন পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। আজকে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আপনারা আজকে হাসি খুশিভাবে বার্তালাপ করতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন পরিস্থিতি আজকে দেখা দিতে পারে, যেটার কারণে আপনারা আজকে সমস্ত কিছু ভুলে যেতে পারেন। নতুনভাবে জীবনযাপন করার ব্যাপারে আপনারা যথেষ্ট আগ্রহী থাকতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:42 থেকে 1:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকের দিনে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করুন। চাকুরির ক্ষেত্রে আজকের দিনে এমন কিছু দায়িত্ব বা প্রেসার আপনার ওপরে দিতে পারে ইচ্ছাকৃতভাবে, সেটা আপনি দেখে ভয়ভীত হয়ে যেতে পারেন। সেই চাপ বা প্রেসার থেকে যদি আপনাকে হালকা হতে হয় তাহলে কিন্তু কাজটা করার ব্যাপারে আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। কোনো সহকর্মী বা কর্মচারীর সঙ্গে এই ব্যাপারে আপনাকে পরামর্শ করতে হবে ইনডাইরেক্টলিভাবে, তবে গিয়ে আপনি সেই কাজটা কিন্তু সময় মতো ফিনিশ করতে পারবেন। শুভ সংখ্যা 76, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা উন্মুক্ত কোনো পরিবেশ পছন্দ করতে পারেন। আজকে একা থাকার একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকতে পারে। মানসিক স্থিরতা আপনাদের আরও বৃদ্ধি হতে পারে। আপনি মনের মধ্যে একটা আলাদা করে শান্তি অনুভব করতে পারেন।
আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু আজকে আপনার আশা অনুরূপ থাকতে পারে। সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীর কাছ থেকে যে ফলটা আপনি আশা করছেন সেটা কিন্তু পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আজকে খুব একটা খারাপ থাকবে না। সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা তো বজায় থাকবে, সেই সঙ্গে আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কোনো দিকে আপনাকে সাপোর্ট করতে পারে, শক্তপোক্তভাবে আপনার হাতটা ধরে থাকতে পারে। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন বা লাভ বৃদ্ধির সুযোগ পাবেন। আপনি কাঁচামালের যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের লাভের পরিমাণটা বৃদ্ধি থাকবে। ব্যবসার টেকনিক বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া লাগানোর দক্ষতা কিন্তু আপনার মধ্যে প্রচুর রয়েছে। সেগুলোকে যদি আজকের দিনে খানিকটা আপনারা প্রয়োগ করে চলতে পারেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনাকে কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না। আপনারা সমস্ত দিক থেকে সুবিধা ছিনিয়ে নিতে পারেন। আজ মজাদার কোনো পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারেন। নতুন প্রেম সম্পর্ক গড়তে চাইলে আপনারা মনকে শক্ত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকে একাধিক দিক থেকে আপনাদের ভালো কিছু সুযোগ আসতে পারে। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে বা ব্যবসা বাণিজ্য আপনারা যদি অন্য জায়গায় প্রতিস্থাপিত করতে চান সে ব্যাপারে সুযোগ আসতে পারে। বিদেশি কোনো জব যদি আপনারা খুঁজছেন সেই ব্যাপারেও যোগাযোগ আজকের দিনে ঘটতে পারে। আজকে কোনো ডিল, চুক্তি কিংবা আপনারা যদি টেন্ডারের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা খুব একটা খারাপ ফল পাবেন না, ভালো ফলই পাবেন। আজ কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:45 থেকে বিকাল 3টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনার কোনো সন্তান সন্ততিকে ভালো কোনো স্কুল কলেজে ভর্তি করানোর সুযোগ পেতে পারেন। আপনার এই মনের বাসনা বা ইচ্ছা পূরণ হওয়ার কারণে আপনারা খুব খুশি হতে পারেন। আজকে আপনার জীবন সঙ্গী কিন্তু আপনার কাছে ছোটোখাটো কোনো আবদার করতে পারে, সেটাকে যদি পূরণ করেন তাহলে আপনার সম্পর্কের মধ্যে প্রেমের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 37, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সন্তান লাভের কারণে আপনার বাড়ির পরিবেশটা কিন্তু আলাদা জায়গায় পৌঁছতে পারে। আনন্দের আজকে কোনো রকমের সীমা থাকবে না। আপনারা আজকে সারাদিন খুশির মুহূর্তে বা আনন্দের মুহূর্তে থাকতে পারেন। আজকে মন পছন্দের জীবন সঙ্গী আপনারা খুঁজে নিতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা প্রেম ভালোবাসাটাকে বৃদ্ধি রাখতে সক্ষম হতে পারেন। আপনারা আজকের দিনে লং ড্রাইভে কোথাও যেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা যেমনটা বৃদ্ধি পাবে, জীবনে কিছু চিরস্মরণীয় ঘটনা থেকে যেতে পারে। এর ফলে আপনাদের মনকে আরও অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারে। আপনাদের আজকের দিনে লাইফে কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকবে। আপনি লাইফস্টাইলটাকে আজকের দিনে চেঞ্জ করতে পারবেন। আপনাদের নিজেদের মন পছন্দের কোনো কাজকর্ম আজকের দিনে করে উঠতে সক্ষম হতে পারবেন। আপনাদের দৈনন্দিন কাজের ব্যাপারে যে অসুবিধাগুলো ছিল সেই অসুবিধাগুলোকে আপনারা সম্পূর্ণ দূরে সরাতে পারবেন। আপনাদের বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারে বা কপাল খুলে যেতে পারে। আপনাদের আয় রোজগারের কোনো পথ তৈরি হতে পারে। চাকুরির প্রাপ্তির যদি কোনো চেষ্টা করছেন বা চাকুরির ইন্টারভিউ দিতে চাইছেন আপনারা উভয় ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সফল হতে পারেন। আজকের দিনে আপনাদের পিতামাতা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট সহযোগিতা করতে পারে কোনো কর্মক্ষেত্রে এগোনোর জন্যে। আজকে আর্থিক সাহায্য আপনারা পরিবারের তরফ থেকে পেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা কিন্তু আজকের দিনে খুব সুন্দর থাকবে।
অর্থের বিষয়ে আজকের দিনে কোনো রকমের নেগেটিভ চিন্তায় আপনারা থাকবেন না। অর্থর দিক থেকে আপনারা পজিটিভ দিকে থাকতে পারবেন। আজ অল্প হলেও আপনাদের সঞ্চয় করতে হবে। আজকে কোনো বিল যদি আপনারা পাস করাতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। বিলটা আপনি পাস করিয়ে ফেলতেই পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি লাইসেন্স করা থাকে, আজকের দিনটায় আপনারা কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার কারণে আপনাদের লাইসেন্স কিন্তু খুব সহজে হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।